নতুন পুরনো মিলে 238টি আসনে নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কেমন হলো এই মনোনয়ন, এ নিয়েই চলছে আলোচনা। তবে নতুন প্রার্থীরা বলছেন তারা প্রবীণদের নিয়েই সামনে এগোতে চান, আর বাদ পড়ারা মনক্ষুণ্ণ হলেও ঐক্য ধরে রাখার কথা বলছেন। সবাইকে নিয়ে নির্বাচনী তড়িপার হতে চান নেতারা। গতকাল গুলশানে বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দলের প্রার্থী ঘোষণা করা হয়। আর এরপর থেকেই শুরু হয় আলোচনা। এবারে প্রার্থী বাছাইয়ে দলীয় অনেক হেভিট প্রার্থী সহ বেশ কয়েকজন নীতি নির্ধারকও বাদ পড়েছেন। সংযোগ করা হয়েছে নতুন মুখ। মনোনয়ন ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় মনোনয়ন না পাওয়াদের মধ্য থেকে ক্ষোভেরও সৃষ্টি হয়। আর মনের মতো প্রার্থী না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। বর্তমানে এখন যে যারা যে পাইছে উনারে তো আমরা চিনি না, এখন তো চিনি না। তাকে যে কি বলে যে এই নমিনেশনটা দিলেও আমরা সেটা ভাবতেও পারতাছি না। তবে দল কিভাবে দেখছে এবারে প্রার্থিতা বাছাই, দলীয়ভাবে তেমন কিছু না বলা হলেও পল্টনে এক স্মরণ সভায় দলের প্রার্থীর তালিকায় থাকা নতুনরা বলেন, যা হয়েছে ভালো হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা আসন ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া দরকার, যেভাবে তারা বিগত 18 বছর যাবৎ অবহেলিত ছিল, সেই বিষয়ে প্রত্যেকটা আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মন দিয়ে কাজ করবেন, মানুষের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ। তরুণরা আমার সাথে আন্দোলন করতেছে, এখনো তরুণ আমার সাথে। তরুণদের প্রথম ভোট ধানের শীষের প্রথম আমাকে দেবে ইনশাল্লাহ। আর বিএনপি সিনিয়র নেতারা বলেন, যা হয়েছে তা নিয়ে সবাই মিলে কাজ করতে হবে। আমরা অনেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, উনি গ্রহণও করেছেন। তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে, তো একটা মধ্যে একজনকে দিতে হবে। তো উনি সেটাই করেছেন। তো আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। অন্যদিকে বাদ পড়া নেতারা বলছেন, মনক্ষুণ্ণ থাকলেও দলের জন্য ঐক্য ধরে রাখবেন তারা। ইনশাল্লাহ আগামী পার্লামেন্টে ঢাকা মহানগরীর সকল বিষয় নিয়ে তারা সেখানে উপস্থাপন করবেন এবং আগামী পার্লামেন্টে তারা সবাই জিতে আসবেন। তাদেরকে জেতানোর জন্য ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করব। কি বলেন দল? মনোনয়ন নিয়ে যাই হোক না কেন, নির্বাচনী যাত্রায় জয়লাভ করতে হবে, সেজন্য দলীয় ঐক্যের বিকল্প নাই বলেও জানান বিএনপি নেতারা। ঢাকা সিটির সাবেক রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। রবিন।